হাম ও উপসর্গ নিয়ে গেল ২৪ ঘন্টায় ৭ শিশুর মৃত্যু হয়েছে। একই সময় সারা দেশে হাম সন্দেহে হাসপাতালে ভর্তি রয়েছে ১,১৮৭ জন। এমন সব তথ্য জানিয়ে স্বাস্থ্য অধিদপ্তর বলছে সবচেয়ে বেশি হাম শনাক্ত হয়েছে রাজধানীতে। বিশেষজ্ঞরা বলছেন গেল ২ বছরে যেসব শিশু হামের টিকা নেয়নি তারাই বেশি আক্রান্ত হচ্ছে। হামের সংক্রমণে প্রতিদিন দেশের বিভিন্ন জেলায় শিশুর মৃত্যু হচ্ছে। স্বাস্থ্য অধিদপ্তরের দেয়া তথ্য মতে গত ২৪ ঘন্টায় হাম শনাক্তে একজনের মৃত্যু হয়েছে। এছাড়া হামের উপসর্গ নিয়ে আরও ৬ শিশুর প্রাণ গেছে। এর মধ্যে শুধু রাজশাহীতেই রয়েছে ৪ জন। গত একদিনে সারা দেশে হাম সন্দেহে হাসপাতালে ভর্তি রয়েছে ১,১৮৭ জন, আর হাম শনাক্ত হয়েছে ৬৪২ জনের। গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত সারা দেশে ২,২৪১ জনের হামে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বলছে সবচেয়ে বেশি হাম শনাক্ত হয়েছে রাজধানীতে। হামের এমন প্রাদুর্ভাবে আতঙ্কিত অভিভাবকরা। পর্যাপ্ত সেবা পাচ্ছেন না বলে অভিযোগ রোগীর স্বজনদের। পরীক্ষায় হাম ধরা পড়ছে আর টাইফয়েড নিউমোনিয়া ধরা পড়ছে। চারপাশে বুঝতে পারি না, অনেকদিন ধরে ধর হঠাৎ দেখছি হাম উঠছে। নগালাক মেহেন্দিস থেকে স্পিরিট বোর্ডে নিয়ে আসছি। এখানে সর্বোচ্চ ২০ থেকে ২৫ জন রোগী ধারণ ক্ষমতা, কিন্তু এখানে প্রায় শতাধিক রোগী আছে। ডাক্তার আছে, একটা কমপক্ষে ৫ মিনিট দেখতে হবে, সেখানে এক মিনিটও দেখানো হবে। চিকিৎসকরা বলছেন রোগ প্রতিরোধ ক্ষমতা কম থাকায় শিশুরাই বেশি আক্রান্ত হচ্ছে। এছাড়া অসচেতনতায় বাড়ছে হামের সংক্রমণ। অসচেতনতা একটা সবসময়ের জন্যই থাকে যে একটা গ্রুপ ভ্যাকসিন নিতে চায় না বা দিতে চায় না, আক্রান্ত হয় তাকে কিন্তু আইসোলেশনে রাখতে হবে। আমরা হাসপাতালে তাকে আইসোলেটেড চিকিৎসা দিচ্ছি, কিন্তু জনগণের মধ্যে সচেতনতা আরও বেশি বৃদ্ধি হওয়া দরকার। বিশেষজ্ঞরা বলছেন গেল ২ বছরে যেসব শিশু বিভিন্ন কারণে হামের টিকা দিতে পারেনি তারাই সবচেয়ে বেশি আক্রান্ত হচ্ছে এই রোগে। মাফতুহা মিলি, চ্যানেল 24।